বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদেরকে অসংখ্য সুখবরে বার্তা দেওয়ার জন্য। আজকে হচ্ছে 2/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য উপযুক্ত দেশ বিদেশের অবিবাহিত, ডিভোর্স, বিপত্তিহীন, বিধবা, অসংখ্য উচ্চবিত্ত পরিবারের পাত্রপাত্রী রেডি আছে। আপনাদের যাদেরই প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন সরাসরি বা অনলাইনেও আমরা সেবা প্রদান করে থাকি। আরেকটি কথা, যেহেতু এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে, এই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে আমাদের অনেক খরচ মেনটেন করতে হয়। তো এই খরচটা 10-এ মিলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আশা করি আমরাও আপনাদেরকে সেভাবেই ইনশাআল্লাহ সেবা দিব। এবং আপনাদের মাইন্ডে রাখতে হবে এটা একটা প্রতিষ্ঠান, ওনারা যে আমাদেরকে সময় দিবে, ওনারা যে আমাদেরকে ফোন করবে, ইমেল পাঠাবে, আমাদেরকে যে একটার পর একটা সন্ধান দিতে থাকবে, তার জন্য আমরা ওনাদের এখানে মেম্বার হতে হবে। অবশ্যই এটা মেমোরিতে রেখে আপনারা আসবেন। আর বিয়ে হবে কিনা আমি সবসময় বলি জানি না, তবে একটা বিশাল অভিজ্ঞতা হবে এবং আল্লাহর হুকুম থাকলে ইনশাআল্লাহ প্রত্যেকেরই বিয়ে হবে। কারণ সবসময় মনে রাখতে হবে আপনার জীবন মান পরিচালনা সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে সফলতা পাবেন। অন্য কোনো ওয়েতে যে আপনারা কখনোই সাকসেস হতে পারবেন না। তাই আমি অনুরোধ করব আপনাদের অবশ্যই আমাদের মতো প্রতিষ্ঠান যারা সততা নিয়ে কাজ করে তাদের প্রতিষ্ঠানে একটু আপনারা ঘুরে যেতে। কারণ আপনারা দেখা যায় নিজেদের আত্মীয় স্বজনের মাধ্যমে বিয়েটা আনলে বেশি গুরুত্ব দেন, খোঁজখবর না নিয়ে কাজ করেন, তখনই আপনাদের সমস্যাগুলি হয়। এই আমাদের মাধ্যমে যে ইনফরমেশনগুলি যাবে আপনারা একদম সেকেন্ডের মতো ছেঁকে নেন এবং নিজ দায়িত্বে খোঁজখবর নেন। এবং যত না আমাদের উপরে দিয়ে আপনারা অনুষ্ঠান রাতে বিকালে না বললেও আমাদের মাধ্যমে কিন্তু আমরা না করে দিতে পারি। তাই আপনারা যারা স্যাটিসফাই যে না আমরা তো ওনার কাছে সেবা নিচ্ছি, আমাদের স্যাটিসফাই, তারা অবশ্যই আসবেন এবং 10 জনকে জানাবেন। এভাবেই ভালো কাজ এগিয়ে যাবে। আরেকটা কথা, যেহেতু ঈদ শেষ, আমাদের প্রতিষ্ঠানও খুলে ফেলছে। এখানে প্রায় 30-40 জন 50 জনের মতো আমাদের একটা টিম ওয়াইজ কাজ করে। তো সবারই আসলে রিজিক ব্যবস্থা হয়তো আমার ছোট্ট একটু উসিলায় হয়তো তাদের করতে হয়। তো আপনারা যারা ঈদ পরবর্তীতে আপনারা সেবা নিতে চাচ্ছেন, আমার একটা ছোট্ট অনুরোধ রইল। কারণ আমি তো আপনাদের সাথে যদি আমি আমার এত হাইফাই স্ট্যাটাস দেখাই তো আমি তো কাজ করতে পারবো না। কারণ অর্থহীন মানুষের কল্যাণে কাজে আসে না। তাই আমি অনুরোধ করব প্রত্যেকেই যদি আপনারা মানে অনেকভাবেই অনেক দিকে টাকা পয়সা খরচ করেন, আমাদেরকে মানে ঈদের পরবর্তীতে যারা সেবা নিতে চাচ্ছেন তারা যদি আমাদেরকে একটু 2000 টাকা করে আপনারা একটু আমাদেরকে অনার করেন, তাহলে হয়তো আমি অফিস ভাড়াটা এই মাসে একটু মেনটেন করতে পারবো। অফিসের যারা স্টাফ আছে তাদের রিজিকের ব্যবস্থা করতে পারবো। কারণ অনেকগুলি মানুষের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। তো আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমার তো আপনজন ওনারাই, ওনাদের কাছে বললে তো আর কোনো লজ্জা নাই। কারণ আমি নিজে কষ্ট করি সব ব্যাপারে। আমার একটা মুখের কথায় যদি একটা মানুষের রিজিকের ব্যবস্থা হয়, একটা মানুষের কল্যাণ হয়, এটাই আমার সফলতা। এটাই আমি সবসময় মানি। মানুষ আসলে উপর থেকে দেখে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু আমি সবসময় সত্যের পথে চলি, হালাল রিজিক ধারণ করি, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি। এটাই আমার আলহামদুলিল্লাহ
এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আসছে। আমার বেশ কয়েকটা ভাই ওরা দেশে আসছে, ওরাও ইমার্জেন্সি ভাবে পাত্রী খুঁজতেছে। এক পাত্র সে হচ্ছে কানাডায় সিটিজেন, পিএইচডি করা ইঞ্জিনিয়ার, তার ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 10, জরুরি ভিত্তিতে একটা ইঞ্জিনিয়ার মেয়ে চাচ্ছে, খুব জরুরি ভিত্তিতে। আরেকটা ভাই ও লন্ডনের সিটিজেন, লন্ডনে ওখানে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ও ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 7। ও এই কয়েকদিনের মধ্যে আসতেছে। লন্ডনে থাকা যদি কোনো পরিবার বয়সের সাথে মিলে একটা ভালো মেয়ে চাচ্ছে। একটু দেখি বলছি, কারণ দেখা যায় যে আরেকটা ভাই ও হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার, কিন্তু সে ব্যাংকে জব করে, ব্যাংকের অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তাই। ওর বয়স হচ্ছে 36-এর মতো, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ও জরুরি ভিত্তিতে বিয়ে করবে, তারা একটু যোগাযোগ করতে বলছে। এছাড়া আমাদের অনেক ভালো ভালো মেয়ে আসছে, যেমন ডাক্তার, এত এক্সক্লুসিভ কিছু ডাক্তার আসছে যে অনেকেই আছে ডাক্তার পছন্দ করে। আপনারা ডাক্তার যে ছেলেরা আছেন, আপনারা যদি মানে বেশিরভাগই দেখা যায় ছেলে আমাদের বছরে 1টা 2টা 5টা পায়, এবং এটা পাওয়ার সাথে সাথে একটা বিজ্ঞাপন দেওয়ার আগেই এটা ইনশাল্লাহ হয়ে যায়। সেজন্য ডাক্তার ছেলে আমাদের একটু সংকটে আছে। সব প্রফেশন আছে, ডাক্তারই কম আসে ছেলে। তো ডাক্তার কিন্তু অনেক সুন্দর এস্টাবলিশডের, আপনার 25 থেকে 30-এর মধ্যে আমাদের কাছে অসংখ্য ডাক্তার মেয়ে আছে। আপনারা যদি ডাক্তার কোনো পাত্রদের চোখে যদি আমার এই ভিডিওটা পড়ে, আলহামদুলিল্লাহ আপনাদেরই কল্যাণ হবে। অনেকে তো এসে বলে যে আপা, আল্লাহই মনে আপনার ভিডিওটা দেখার তৌফিক দিয়েছে এবং আমাদের কাজ সমাধান হয়েছে। তো এইটা একটা অনেক ছোট ছোট কথাগুলি আমাকে অনেক ইমপ্রেস করে। আমি জানি যে আসলে সবার কাজ যে হবে এমনও কোনো কথা না, কারণ আমরা হচ্ছে আপনারা যখন আমাদের কাছে আসেন, আপনাদের চাহিদাটা থাকে আকাশচম্বী, তখন আমাদের মিলাতেই আমাদের হিমশিম খেয়ে যায়। আবার যখন আল্লাহর জুরি যেখানে লেখা আছে, আসা মাত্রই আমরা এটা সম্মান দিলাম, হয়ে যাচ্ছে। তো এটা সম্পূর্ণ আপনার ইবাদত বন্দিগির উপরই সবকিছু নির্ভর করছে। এবং আপনারা প্রত্যেকেই মনে রাখবেন যে আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো কল্যাণ হয় তাহলে নিবা, এটাই আমি সবাইকে বলি। এবং আমি আমার সততা, আমার মেধা, আমার পরিশ্রম দিয়ে আমি প্রফেশনটা পরিচালনা করি এবং সম্পূর্ণ হালাল ভাবে এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে আমরা চলি। তো সেজন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন। ঈদ পরিবর্তিতে আমাদের একটু যাতে অর্থনৈতিক সমস্যাটা না পড়ে, সেজন্য 10 মিলে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য একটু সাহায্য করবেন আর কি। এটা শুধু আমার জন্য না, আমি আমার নিজের জন্য না, আমি সবসময় সবার জন্যই করি। কারণ আমি যে কোনো, ধরেন আমি হজ করতে যাওয়ার আগে আমি মনে করি যে আমার জীবন শেষ, বিমানে ওঠা মানে আবার যে নামবো সেটা কিন্তু আল্লাহর গ্যারান্টি নাই। তো আমি সব কিছু সবার কাছে ক্ষমা চেয়ে সবকিছু করি। আবার এই যে ঈদ, এই রোজা, আমার যতটুকু সামর্থ্য আছে আমি আলহামদুলিল্লাহ সকলকে সাহায্য সহযোগিতা করেছি। এবং এই ঈদ যাতে সবাই সুন্দরভাবে করতে পারে, মানে আমার এই প্রতিষ্ঠানে যারা আছে কর্মরত, আমার নিজের কোনো কিছু না, কিন্তু আমি তাদেরকে সবকিছু বিয়ার করেছি। তো এটাই আর কি। তো আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি সবাইকে মিলে। কিন্তু আমি আপনাদের কাছে আমার নিজের যে পরিশ্রমটা, নিজের যে ইনভেস্টটা, এটা কিন্তু আমি কখনোই বলতে চাই না। এবং আমি চাই না যে আমার শৌখিনতা মেটানোর জন্য আমার আপনাদের কাছ থেকে একটা অর্থ, আপনাদের কল্যাণে আমরা কিন্তু এই পেমেন্টটা নেই। এটা সবসময় মনে রাখবেন। কে কার জন্য? আজকাল দেখেন, আপনি নিজের সন্তান, সেও মায়ের জন্য সময় রাখে না, আর তো আমরা অন্য। তারপর কিন্তু আমি আমার সন্তানের মতোই সবাইকে ভালোবেসে আপনাদের পাশে আছি। আপনারা আসবেন, আপনাদের আসার অপেক্ষায় রইলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার অফিস খোলাই আছে, আপনারা চলে আসতে পারেন অফিসে, হোয়াটসঅ্যাপে, ইমেলেও সেবা নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।